হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2024 হিরো গ্ল্যামার 125 ওজি মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, কি এখানে আপডেট এসেছে ক্লাসিক মডেল থেকে যদি কম্পেয়ার করেন, প্রাইস কত পে করতে হবে, কি কি এখানে আপনি ভেরিয়েন্টস পাবেন, কালার কি কি আছে, মাইলেজ স্পেসিফিকেশন, সব কিছু আপনাদের সাথে ডিটেল ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 125 সিসি সেগমেন্টে যদি আপনি এই বাইকটা কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হালি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে কিটা আপনাদেরকে দেখাই। হিরো লোগোর সাথে মোটামুটি নর্মাল কি যেরকম আগে পাচ্ছিলেন, সেম এখনও পাচ্ছেন। এবার কোম্পানি এটাকে ওজি মডেল বলছে। এবার ওজি মানে এটা কি? ওজি মানে হচ্ছে অরিজিনাল গ্ল্যামার, যেটা আগে আমরা পেতাম, ক্লাসিক মডেল সেটাই বলতে পারেন। কিছুদিন আগে ক্লাসিক মডেলটাকে কোম্পানি লঞ্চ করেছিল, এখন আবার এটাতে আপডেট দিয়ে দিয়েছে। এবার দেখুন, কালার ক্যান্ডি ব্লেজিং রেড, বা আপনি বলতে পারেন ব্ল্যাকের সাথে রেডের আরেকটা শেড আপনি পাচ্ছেন। ব্লু কালার আছে, অ্যান্ড দেন এখানে কিন্তু আপনি সিলভার কালারও পেয়ে যাবেন। আগে যেরকম ক্লাসিকে লঞ্চ হয়েছিল রিলঞ্চ, যখন যা কালার ছিল, এখনও মোটামুটি আপনি ওই কালারগুলো কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনাদেরকে আমি এখানে প্রাইসটা বলি, দেন এখানে যে ডিফারেন্সেসগুলো আছে আগের মডেল থেকে এই মডেলে কী কী চেঞ্জ হয়েছে সেটা আপনাদের বলবো। দুটো আপনারা এখানে ভেরিয়েন্ট পাচ্ছেন। এখানে এই যে ড্রাম আছে, এখানে ডিস্কো আছে। আগের মডেলটার থেকে এখন বলতে পারেন 1000 থেকে 1100 টাকার মতন এখানে ইনক্রিজ হয়েছে। অ্যান্ড দেন এখন এটার এই যে এই ড্রাম মডেলটা আছে, এটার অনরোড প্রাইস মোটামুটি বলতে পারেন 1,02,000 টাকা পর্যন্ত। অ্যান্ড দেন যদি আপনি ডিস্ক মডেলে যান, তাহলে 4 থেকে 5,000 টাকা বাড়বে অনরোড প্রাইস। এবার দেখুন, এই জিনিসটা যেটা প্রাইসটা আপনাদের বললাম, এটা কিন্তু আমার এরিয়ার হিসাবে বলেছি, ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর। আপনার এরিয়াতে ডিফারেন্ট হবে। তো যদি জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসটা এখানে রিপ্লাই করা, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে দেখে নিই যে এখানে চেঞ্জ কী কী হয়েছে। সব থেকে প্রথমে এই যে হেডল্যাম্পটা দেখছেন, এখানে অল এলইডি হেডল্যাম্পের সেট আপ এসছে। যেই আপনি এখানে এই যে কিটা যে এখানে অন করছেন, আর এখানে কিন্তু এই যে এইচ শেপের এই যে ডিআরএল, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি এই যে ব্র্যান্ডিংটা, এটাও কোম্পানি করেছে। আর তার সাথে একবার আমি এখানে ইঞ্জিনটাকে অন করে আপনাদের দেখাই। এই যে এখানে এখন অন করছেন, দেখুন ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পও আপনি এখানে পাচ্ছেন। সো রাত্রিবেলা যতই অন্ধকার হোক না কেন, রাইডটা কিন্তু আপনার ইজি হচ্ছে এখানে। তারপরে দেখুন এখানে হাই বিম, লো বিম, অ্যান্ড দেন পাস লাইটের সুইচ আপনি এখানে আলাদা করে পাচ্ছেন। এই যে হাই বিম, লো বিম, অ্যান্ড দেন পাস লাইটটা আপনি এরকম করে কিন্তু ইউজ করতে পারছেন। আর তারপরে নেক্সট চেঞ্জ আপনি কী পাচ্ছেন, এই যে এখানে কিন্তু আবার হ্যাজার্ড, এই যে হ্যাজার্ড ল্যাম্প আছে। হ্যাঁ, বলতে পারেন যে ফ্লেক্সিবল বার্ব ইন্ডিকেটার যেমন আগে ছিল সেটাই, কিন্তু এখানে কোম্পানি হ্যাজার্ড ল্যাম্পের এই ব্যাপারটা কিন্তু ইনক্লুড করেছে। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার, এখানে দেখুন ইঞ্জিন কিল সুইচটাকে কোম্পানি এখানে অ্যাড করেছে। এটাও কিন্তু এখানে একটা চেঞ্জ। ইনফ্যাক্ট i3s এর এই যে পজিশনিংটা, এটাও চেঞ্জ হয়েছে। i3s কি আগে চালানোর টাইমে বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন পাস লাইট, হাই বিম, লো বিম, দেন এখানে এই বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, টার্ন সিগন্যাল, হর্ন ঠিকঠাক। মানে এই যে সুইচ গিয়ার্স কমপ্লিটলি চেঞ্জ, এখানেও এটা কমপ্লিটলি চেঞ্জ। তো এইখানেই মোটামুটি যা চেঞ্জ সেটা আপনাদেরকে আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে এই হ্যাজার্ড ল্যাম্পটাকে এখানে অফ করি, গাড়িটাকে এখানে বন্ধ করি, আর আপনাদেরকে একবার কালারটা দেখিয়ে দিই। দেখুন কালারটা কিন্তু আমার কিছু চেঞ্জ হয়নি, স্টিল আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে এই যে স্টিকারিংটা পাচ্ছেন, দেন এখানে বলতে পারেন হিরোর একটা লোগো, অ্যান্ড দেন এখানে এই যে গ্লসি রেড কালার। তারপরে যদি আপনি ট্যাঙ্কে আসেন, সেম গ্ল্যামারটা যেরকম আগে পাচ্ছিলেন 3D, অ্যান্ড দেন এখানে এরকম স্টিকারিং, প্রোগ্রাম ডেফাই। এখানে দেখুন i3s এর লোগো। i3s কি আগে বলবো আপনাদেরকে চালানোর সময়, হিরোর এখানে ব্র্যান্ডিং, অ্যান্ড দেন এগুলো স্টিকারিং যেরকম আগে পাচ্ছিলেন। দেখুন আবার বলছি, এরকম কিন্তু সেম যেরকম আগে পাচ্ছিলেন, কোনো ডিফারেন্স নেই। রাইটে যা আছে, লেফটে মোটামুটি আপনি জিনিসপত্র মোটামুটি সমান পাচ্ছেন। এবার হেডল্যাম্পের ব্যাপারটা আপনাদের বলে দিয়েছি। টায়ারটা বলে দিই, 80/100 সেকশনের টায়ার, যেটা আপনি আগে পাচ্ছিলেন, এখনও কিন্তু একদম সেম উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। অ্যালয় হুইলটাও সেম আছে, আগেই বলেছি। ড্রাম ডিস্ক দুটো ভেরিয়েন্ট আছে, এখানে 130 mm ড্রাম, ডিস্কে গেলে 240 mm ডিস্ক ব্রেক পাবেন, ঠিক আছে? তারপরে টেলিস্কোপিক ফোক 31 না কিন্তু, ঠিক আছে, 30 mm এর এখানে আপনি টেলিস্কোপিক ফোক পাচ্ছেন উইথ দিস রিফ্লেক্টর। আর তারপরে আপনি যদি এখানে ইঞ্জিনে আসেন, ইঞ্জিনটার ব্যাপারে বলি, এটা কিন্তু একদমই সেম, অ্যাপ্রক্সিমেটলি 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফুল ইঞ্জেক্টেড ইঞ্জিন আছে। যারা কিক চান তাদের জন্য কিক এখানে দেওয়া আছে। যদি আপনি এখানে পাওয়ার দেখেন, মোটামুটি 10.5 PSC পাওয়ার, 10.4 নিউটন মিটার এখানে ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এটাকে চেক করে দেখবো আমরা আগে কীরকম পারফরমেন্স। কিন্তু হ্যাঁ, যদি দেখেন এখানে এই যে ফুট রেস বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর একটা প্রিমিয়াম টাচ দেওয়ার জন্য এখানে দেখুন এই বলতে পারেন যে ক্রোম এলিমেন্টের এটা ইউজ করা হয়েছে। এবার কিন্তু এই যে বলতে পারেন এক্সজস্ট, এটা কিন্তু আগের যে মডেলগুলো আছে তার থেকে কিন্তু এই ক্লাসিকে চেঞ্জ করা হয়েছিল। এবার এক্সজস্ট সাউন্ড কীরকম চলুন একবার ওটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই।
আওয়াজটা আপনাদেরকে এখানে আমি শুনিয়ে দিচ্ছি, এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন কীরকম আপনাদের লেগেছে। আর যদি আপনাদেরকে টেল ল্যাম্পটা দেখায়, সেম কিন্তু আগের মতন এইচ শেপের টেল ল্যাম্প এখনও আপনি পাচ্ছেন। ফ্রন্টের মতন সেম, রিয়ারে আপনি ফ্লেক্সিবল বাল্বটার ইন্ডিকেটার পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টর, আর উপরে কিন্তু এখানে একটা বাল্ব জ্বলছে। আর দেখতে পাচ্ছেন এই যে এই টেল টায়ারই যথেষ্ট বড়, সো ওই কাদা ছিটানোর যে ভয়টা বৃষ্টির টাইম ওটা কিন্তু হবে না। তারপরে রিয়ারে যদি টায়ার দেখেন 100/80 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, একদমই সেম, আগের মতন কোনো চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট ব্রেক অ্যান্ড সাসপেনশনও সেম, 130 mm এর ড্রাম ব্রেক অ্যান্ড 5-step অ্যাডজাস্টেবল ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এটাও সেম আছে, এটাতেও কোনো ডিফারেন্স নেই। তারপর যদি আপনাদেরকে আমি এখানে লেফট পোর্শনটা দেখাই, দেখুন এই বাইকটাকে কোম্পানি প্রডিউস করেছে ডেলি কমিউটিংয়ের জন্য, সো লেডিস পেছনে বসবেই, তাই না? মানে গার্লফ্রেন্ড হতে পারে, মা বোন যে কেউ হতে পারে। সো এখানে দেখুন সারি গার্ড আছে, লেডিস ফুটরেস্ট আছে, আর খুব বেশি খরচা করতে হবে না চেনের জন্য। এখানে কিন্তু ক্লোজ চেন সিস্টেম আছে, বলতে পারেন মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, অ্যান্ড বেস্ট পার্ট 5-speed গিয়ার বক্স উইথ হিল অ্যান্ড টো শিফটার। এটাও কিন্তু ভালো, মানে জুতো দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গেছে, কদিন পরে ছিঁড়ে যাবে ওই জায়গাটা, মানে বারবার গিয়ার শিফটিং তুলতে গেলে, সো ওই জিনিসটা এখানে হবে না, বিকজ এখানে হিল অ্যান্ড টো শিফটার দুটোই পাচ্ছেন। তারপরে দেখুন সিটটাও মোটামুটি সেম আগের মডেলের মতনই রাখা হয়েছে, আপডেট পরে কোনো চেঞ্জ নেই। 793 mm সিট হাইট, আর সিটটা যথেষ্ট লম্বা, আর কুশনিংটার ব্যাপারে আগে চালানোর টাইমে বলবো। কিন্তু হ্যাঁ 5'3" পর্যন্ত যদি আপনার হাইট থাকে, আমার মনে হয় না আপনার বাইকটাকে ম্যানেজ করতে খুব একটা প্রবলেম হবে। এবার দেখুন ট্যাঙ্কটা 10 লিটারের ট্যাঙ্ক, মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার আপনি মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। 170 mm এর বলতে পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর ওভারঅল ওয়েটও খুব বেশি চেঞ্জ হয়নি। 121 ফর ড্রাম ব্রেক, 122 কিলো ফর ডিস্ক ব্রেক। আর তারপরে এখানে একটা জিনিস আপনি দেখুন, এখানে কিন্তু E20 লেখা আছে, সো ফ্লেক্স হুইল দিয়েও কিন্তু আপনি ইঞ্জিনটাকে রান করাতে পারবেন। আর এখানে হ্যাঁ হিরো অ্যাপ আছে, কিন্তু এখানে কোনো ব্লুটুথের ব্যাপার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। অন করলে এখানে দেখুন এই যে পুরো একটা সোয়াইপ এখানে নিচ্ছে, এখানে আপনি স্পিডোমিটার পাচ্ছেন, অ্যান্ড দেন মোডের বাটন আছে, এটা ইউজ করলে আপনি এখানে ট্রিপ এ, ট্রিপ বি, অ্যান্ড দেন ওডোমিটার এটা পাচ্ছেন। আর এখানে কিন্তু রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার, ফিউল গেজ সেন্সার, এই জিনিসগুলো আছে। আর আপনি যদি টার্ন সিগন্যাল এখানে ইউজ করেন সেটাও ইন্ডিকেট হচ্ছে, যদি আপনার সাইড স্ট্যান্ড পড়ে থাকে সেটাও ইন্ডিকেট হবে। অ্যান্ড দেন বলতে পারেন ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, I3S যদি ইউজ হয় তাহলে সেটাও এখানে দেখাবে, নিউট্রাল পজিশন সেন্সার, আর এখানে আপনি ফিউল গেজ সেন্সার পাচ্ছেন। এবার এখানে রিয়ার ভিউ মিরারটা কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে, চলুন রাইডে যায় দেন কথা বলি। মোটামুটি ব্যাপারটা বলা হয়ে গেছে, বাইকে কি আছে না আছে, চলুন এবার রাইডে যায় দেন দেখি ওভারঅল রাইডের টাইমে ফিল কীরকম আসছে বাইকটার সাথে। বন্ধুগণ এবার রাইড রিভিউটা স্টার্ট করবো উইথ দিস অল নিউ 2024 হিরো গ্ল্যামার 125 OG মডেল। বসার পরে দেখুন 793 mm সিট হাইট, পাটা অনেকটা সামনে, অনেকটা আপরাইট বসছেন, খুব বেশি ঝুঁকতে আপনাকে হচ্ছে না। সিটে কমফোর্টেবল, নট সফট নট হার্ড, আর স্পেশিয়াস আছে, সো আপনি উইথ পিলিয়নে যদি বসেন অসুবিধা হওয়ার এখানে কোনো কথা নেই। চলুন এবার স্টার্ট করা যাক। আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু আমি মোবাইল চার্জিং পোর্টও পাচ্ছি। আর দেখুন এই যে কিল সুইচ আর স্টার্ট সুইচ একসাথে দেওয়া আছে, এটা একটা খুবই সুন্দর জিনিস কোম্পানি দিয়েছে। দেখুন ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এবার গিয়ার পোজিশন সেন্সারটা হলে তো যথেষ্ট ভালোই মনে হতো, যেটা এখানে নেই। এবার হ্যাঁ দেখুন 1,02,000 টাকার মধ্যে অনেক কিছু কোম্পানি প্রোভাইড করছে, সো সেই হিসাবে যদি দেখেন ঠিক আছে। আর হ্যাঁ ইনিশিয়াল রেসপন্সটা, এবার আপনি কিন্তু এটাকে রেডার বা এক্সট্রিমের সাথে কম্পেয়ার করবেন না। মোটামুটি যদি একটা ওই কমিউটিং সেগমেন্টের 125cc বাইক হিসেবে যদি দেখেন, যেরকম পালসার 125 আছে, তারপরে আপনি শাইন 125 ধরতে পারেন, ওই বাইকের রেসপেক্টে যদি দেখেন, বা যদি 125cc সেগমেন্ট এইটাকে যদি কনসিডার করেন ফর ডেলি কমিউট সিটি রাইডিং, তাহলে আমি বলবো মোটামুটি আপনি এখানে ভালো রেসপন্স পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ আবার বলছি এক্সট্রিম বা রেডারের সাথে কম্পেয়ার করবেন না। আর তারপরে দেখুন এবার যদি ক্লাচটা বলি আপনাকে, ক্লাচটা কিন্তু ইজ নট সফট নট হার্ড, ঠিক আছে, মিড সাইডে রাখা হয়েছে। আর তারপরে গিয়ার শিফটিং বলতে পারেন যে এখানে একটু কিন্তু হালকা এফর্ট আপনাকে দিতে হচ্ছে, একদম যে স্মুথ একদম সেই ব্যাপারটা কিন্তু নয়, ঠিক আছে, হালকা একটা এফর্ট কিন্তু এখানে লাগছে। আর তারপর আরেকটা জিনিস আপনাদেরকে আমি এখানে দেখাই, এখানে I3S আছে, ঠিক আছে। এবার দেখুন মনে করুন সামনে এখানে আপনি ট্রাফিকে দাঁড়িয়ে গেছেন, আর এই দেখুন I3Sটাকে আমি অন করে রেখেছি, এটা এখানে জ্বলছে। এবার দেখুন এই যে এবার কিন্তু ইঞ্জিনটা এবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। মনে করুন ট্রাফিকে দাঁড়িয়ে আছেন, এই যে ঠিক আছে, যে আপনার ইঞ্জিনটা আইডেলে আছে, যদি I3Sটা অন থাকে আপনি এটা কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে যাচ্ছে। আর স্টার্ট করবেন কি করে, এই যে ক্লাচ ধরলে আবার এটা স্টার্ট হয়ে যাচ্ছে। চলুন এবার এই জিনিসটা আপনাদেরকে আমি এখানে বলে দিলাম। এবার তাহলে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন টেস্ট, ঠিক আছে। ফার্স্ট গিয়ারে তো রাখাই আছে, উইথ 3 হর্নস আমরা এটাকে স্টার্ট করব। ফুল থ্রটল দিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে, যতটা পারা যায় ততটা টানবো এটাকে, মোটামুটি 60 পর্যন্ত তো চলেই গেছে, দেখি আর কতটা যাওয়া যায়। $97, $99, $100। এবার 0 to 60
80 কত স্পিডে গেছে সেটা আপনারা মানে কত সেকেন্ডে গেছে সেটা আপনারা দেখে নিয়েছেন। দেখুন আমার মনে হয় না যে ডেলি কমিউটিংয়ের জন্য এই বাইকটাকে আপনি মানে এত স্পিডে চালাবেন, কিন্তু তাও বলার কথা সেটা বলতেই হবে আমাকে, বিকজ ইটস মাই ডিউটি। যে ভাইব্রেশন যদি দেখেন তাহলে কিন্তু কিকিন হচ্ছে, কত মোটামুটি 80-90 স্পিডে যখন যাচ্ছেন তখন কিন্তু ভাইব্রেশন কিকিন করছে। কিন্তু হ্যাঁ দেখুন, ডেলি রাইডে যদি ইউজ করেন মোটামুটি 50-60 চালাবেন, তাই না? সিটি রাইডে এর থেকে বেশি তো ওঠা যায় না সিটিতে, সেখানে কিন্তু খুব বেশি আপনার ভাইব্রেশন নেই। আমি বলবো সিটি রাইড হোক বা এরকম হাইওয়ে রাইড, আপনি যদি ফিফথ গিয়ারে দিয়ে, ঠিক আছে, যদি আপনি এটাকে রান করান, আমার মনে হয় না অসুবিধা হওয়ার কোনো কথা, খুব একটা ভাইব্রেশনে বুঝতে পারবেন না। কমফোর্টেবল ক্রুজিং স্পিড 80 থেকে 90-র মধ্যে আপনি মেনে চলতে পারেন। আর তারপরে যদি বলেন স্টেবিলিটি, দেখুন স্টেবিলিটি এই স্পিডে তো আমি খুব একটা বেশি বুঝতে পারিনি, হ্যাঁ কিন্তু বোঝা যেতে পারে। মানে দেখুন আমি এই যে 80-90-100-তে টেনেছি, এখানে কোনো রকমের কোনো স্টেবিলিটিতে প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, যদি মনে করুন আপনি আরও স্পিডে আছেন, তখন ফট করে যদি আপনি ব্রেক মেরে দেন না, তখন হয়তো স্টেবিলিটি পুরো প্রবলেম বুঝতে পারবেন। কিন্তু নর্মালি এখানে এমন কিছু মানে স্টেবিলিটি প্রবলেম যে সেটা আমি আপনাদেরকে বলবো না। আর তারপরে দেখুন মাইলেজ, আপনি যদি মোটামুটি 50-60-70-এর স্পিডে চালান, আমার মনে হয় আপনি 50 থেকে 60-র মধ্যে মাইলেজ পেয়ে যাবেন, যদি একটা বা দুটো সার্ভিস যদি গাড়ির হয়ে গিয়ে থাকে তাহলে। আর তারপরে ইঞ্জিন হিটিংয়ের যে ব্যাপারটা, আমি আপনাকে ক্লিয়ারলি বলতে পারি, দেখুন এমন কিছু ইঞ্জিন হিটিং আপনি এখানে পাবেন না। 125 সিসি রিয়ার কুলড ইঞ্জিন যথেষ্ট ভালো, এখানে খুব একটা আপনি ওরকম প্রবলেম বুঝতে পারবেন না। তারপরে এই যে জিনিসটা, হালকা ফুলকা যদি এখানে কর্নারিং করতে চান সেটাও কিন্তু করা যেতে পারে, একদমই যে পারা যাবে না সেটা কিন্তু নয়। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এই ছোট্ট জায়গাতে যদি মানে ঘোরাতে চান বাইকটাকে, সেটাও ঘুরে যাবে, কোনো প্রবলেম হবে না। আর তারপরে চলুন এবার আমি এটার ব্রেকটাকে আপনাদের ইউজ করে দেখাই। 60-তে ফ্রন্ট ব্রেক, সামনে কিন্তু 130 mm ড্রাম ব্রেক আছে, তো সেই হিসাবে দেখলে মোটামুটি ঠিকঠাক রেসপন্স পাচ্ছি, এমন যে খুব ভালো তা নয়। কিন্তু আই এম ভেরি শিওর যদি আপনি 240 mm ডিস্ক ব্রেকে যান, এর যে ডিস্ক ভেরিয়েন্ট, সেখানে কিন্তু এর থেকে বেটার রেসপন্স আপনি পাবেন। এবার চলুন মোটামুটি 50-এ গিয়ে এটার যে রিয়ার ব্রেক, এই যে 55-এর রিয়ার ব্রেকটাকে ইউজ করেছি। আমি একটা কথা বলবো, রিয়ার ব্রেকের রেসপন্স কিন্তু আমার ফ্রন্টের থেকে বেটার মনে হচ্ছে। কেন বলুন তো? বিকজ রিয়ারের যখন অ্যাপ্লাই করছেন না, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা আপনি আপ অ্যাপ্লাই হচ্ছে, তো সেই হিসাবে বলতে পারেন রিয়ারের ফিডব্যাকটা একটু হলেও আপনি ফ্রন্টের থেকে বেটার পাচ্ছেন। আর এবার চলুন রিয়ারের সাথে সাথে আমরা নিজে ম্যানুয়ালি ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখি, মোটামুটি 50 পর্যন্ত যাব, অ্যান্ড দেন রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। এই যে দেখুন ঠিকঠাক রেসপন্স, আমি বলবো না যে খুব ভালো, কিন্তু হ্যাঁ যদি এখানে ফ্রন্টে যদি ডিস্ক ব্রেকে যান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি একটা বেটার ব্রেকিং এক্সপিরিয়েন্স পাবেন, আর এর থেকে লট বেটার আপনি এক্সপিরিয়েন্স পাচ্ছেন। এবার দেখুন আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা চায় যে ড্রাম ব্রেক ইউজ করবো, সো তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু হ্যাঁ, হাই স্পিডে যখন যাবেন তখন একটু হলেও ডিস্ক ব্রেক হলে আপনাদের একটু বেটার ব্রেকিং পারফরমেন্স আপনারা বুঝতে পারবেন। আর তারপরে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। যখন আপনি এরকম করছেন, গাড়িটা কিন্তু এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না, কন্ট্রোলে আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট আর রিয়ার সাসপেনশনের ব্যাপারটা, দুটোই মোটামুটি বলতে পারেন মিড সাইডে আছে, খুব বেশি সফট না, হার্ড না, সো দ্যাট স্টেবিলিটির জন্য কোনো অসুবিধা না হয়। এই রকম ছোটো মোটো গাড্ডার মধ্যে যদি পড়েন তাহলেও যেন কোনো রকমের ওই মানে আপনার কোমরে যেন খুব বেশি জার্ক ফিল না হয়। অ্যান্ড ইয়েস, যদি আপনি ছোটোখাটো স্পিডে যদি কর্নারিং করতে চান সেটাও যেন আপনি করতে পারেন। ওভারঅল মানে কমফোর্টেবল সাসপেনশন আপনি বলতে পারেন। আর তারপরে দেখুন ওভারঅল রাইড হ্যান্ডলিং যদি বলি, রিয়ার ভিউ মিরারটা ভালো, এখানে গিয়ার পোর্শন সেন্সর হলে ভালো হতো, কিন্তু হ্যাঁ মোবাইল চার্জিং পোর্টটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, স্পিডও পেয়ে যাচ্ছেন। দেন আর একটা জিনিস দেখুন, এখন 5th গিয়ারে আছে, আমি এটাকে মোটামুটি 40 স্পিডে চালাচ্ছি, কত আমি মাইলেজ পেতে পারি রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার সেটাও দেখাচ্ছে, মোটামুটি 90 দেখাচ্ছে। কিন্তু হ্যাঁ এত পাবেন না, মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে আপনি এক্সপেক্ট করতে পারেন। এবার দেখুন ব্রেকিংটা ভালো, ডিস্ক হলে আরও ভালো হতো, অ্যাক্সেলারেশন 125 সিসি কমিউটিং সেগমেন্ট হিসাবে ঠিকঠাক আছে। অ্যান্ড দেন বলতে পারেন যে এই যে রাইড কমফর্ট না, এটা কিন্তু যথেষ্ট ভালো, আর মাইলেজও আপনি 50 থেকে 60 পর্যন্ত পেয়ে যাচ্ছেন, তাই না? তো মোটামুটি বলতে পারেন লং রাইডের জন্য আমি খুব বেশি বলবো না, কিন্তু যদি আপনি সিটি রাইড 50-60 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালান, বাইকটা কিন্তু যথেষ্ট আপনার জন্য একটা সুইটেবল বাইক ডেলি কমিউটিংয়ের জন্য যদি বলি। বাইকটার ব্যাপারে মোটামুটি কথা হয়ে গেছে, চলুন এবার কনক্লুশনে যাই, অ্যান্ড দেন দেখি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কেনা কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপার, যে বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন স্পোর্টি বাইকগুলোকে কম্পিটিশনে আনবো না, যেরকম এক্সট্রিম 125 বা রেডার বা এনএস, ঠিক আছে? এবার দেখুন যদি কম্পিটিশনে দেখেন তাহলে কিন্তু হন্ডার যে শাইন 125 ওটা কিন্তু ডিরেক্ট কম্পিটিটর হতে পারে, তাই না? আর দেখুন প্রাইসও যদি দেখেন না, শাইনও কিন্তু মোটামুটি 98,000 1 লাখের মধ্যে আপনি দেখতে পেয়ে যাবেন। সেই হিসাবে যদি দেখেন এখানে মোটামুটি আপনি 2 থেকে 3 হাজার টাকা বেশি পে করছেন। আর দেখুন হন্ডাতে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ইঞ্জিন যথেষ্ট ভালো, রিলায়েবল ইঞ্জিন হন্ডার, অ্যান্ড দেন মাইলেজ ওখানেও 50-60 কিলোমিটার পেয়ে যান। বাইকটা আপনি ওখানেও কিনতে পারেন, প্রাইস মোটামুটি 2-3 হাজার টাকা কমই পে করছেন। কিন্তু দেখুন যদি আপনার ওই ফিচার যে ব্যাপারটা না, ওটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আর এই গ্ল্যামারের এই যে লুকটা, এটা কিন্তু লোকজন প্রচণ্ড পছন্দ করে, লুকটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনার যদি একটা
বিশ্বাস থাকে হিরোর উপরে। দেখুন এরকম কিন্তু নয় যে ইঞ্জিনে প্রবলেম আসেনি, গ্ল্যামার ইঞ্জিনে কিন্তু BS6 মডেলে ফার্স্টে প্রবলেম এসেছিল, তারপরে ফিউল ইঞ্জেকশনটাকে ঠিক করার পরে এখন কিন্তু আর ইঞ্জিনে আপনি কোনো প্রবলেম পাচ্ছেন না। সো লুকটা যদি ভালো লাগে, হিরোর উপর যদি বিশ্বাস থেকে থাকে, আর আপনি যদি এই ক্লাসিক লুকের সাথে একটু বেশি ফিচার চান, যেরকম হেডল্যাম্প, দেন মোবাইল চার্জিং পোর্ট, এই ব্যাপারগুলো উইথ দিস i3 টেকনোলজি অ্যান্ড দেন ইঞ্জিন কিল সুইচ, এই ব্যাপারগুলো যদি আপনার প্রয়োজন বোধ থাকে, আর আপনি যদি 2-3 হাজার টাকা বেশি স্পেন্ড করতে পারেন ওয়েন কম্পেয়ার টু বলতে পারেন হন্ডার শাইন 125, মোটামুটি 1,05,000 পর্যন্ত যদি আপনার বাজেট থেকে থাকে, আমার মনে হয় অল নিউ 2024 হিরো গ্ল্যামার 125 ওজি মডেল, অরিজিনাল গ্ল্যামার, এটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো অপশন ডেলি কমিউটিংয়ের জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, দেখুন কমপ্লিট আমার যেটা ওপিনিয়ন, রাইড এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হচ্ছে, এখন আপনি হন্ডা বা অন্যান্য 125cc বাইকে যাবেন, নাকি এই যে ওজি মডেল গ্ল্যামার 125 এটা আপনি কিনবেন, স্পেশালি যদি আপনি সিটি রাইড বা ডেলি রাইড করতে চান। নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আশা করছি বন্ধুগণ ভিডিওটা ভালো লেগেছে। আপনার জানা আছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটা একদমই নতুন, বাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।